বরুণ দাস রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নামটা হচ্ছে মাটন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। দোকানের মতো খেতে লাগবে। এখন একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নামটা হচ্ছে মাটন বিরিয়ানি। তার আগে আমি ভাতটা করে নেব। জলের মধ্যে দেব লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, জয়িত্রী। এগুলো সমস্ত উপকরণ আমি জলের সাথে দিয়ে দেব। দেখুন, আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। তারপর আমি এগুলো সমস্ত কিছু ছেড়ে দেব। নুনটা দিয়ে দেবো 2 চামচের মতো। আর দেব 3 চামচের মতো চিনি। 3 চামচের মতো আমি চিনি দিয়েছি। এবার আমি জলটাকে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এরপর আমি চালটা দিয়ে দেব। আমি চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ছেঁকে আমি জলে দিয়ে দেবো। আমার যতক্ষণ ভাত হবে ততক্ষণ আমি মটনটা মশলা সমেত আমি মাখিয়ে নেব। মটন নিয়ে নিয়েছি। এরপর দেব আমি পেঁয়াজ কুচি। এরপরে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মাংসের সাথে। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি দেবো 3 চামচ নুন, 4 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো তেজপাতা, দেবো সরষের তেল। সমস্ত কিছু উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা তুলে রেখে দেব। ফোড়নে দেবো সাই জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি। সমস্ত উপকরণ আমি তেলের উপর ছেড়ে দেবো। এরপর মাংস ছেড়ে দেবো। এরপর মাংসটা কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে। প্রায় আমি আধ ঘন্টা ধরে কষিয়েছি। মটন যত কষাবেন তত টেস্ট হবে। এরপরে আমি প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি মেরে নেব। অল্প গরম জল দিয়ে দেবো, বেশি জল দেব না। প্রথমে দেব ঘিয়ের নিচটা ভালো মতো মাখিয়ে নেব। তারপরে ভাতটা দিয়ে দেবো। ভালো করে চারিদিকে সমানভাবে দিয়ে দেব। এরপরে দেব আলু, এরপরে দেব মাংস দিয়ে দেব। এরপর দেব বিরিয়ানির মশলা, তারপরে দেব গোলাপ জল, তারপরে দেব কেওড়া জল। এরপর আমি আবার ভাত দেব। আমি আর একটু ঘি দিয়ে দেবো।
তারপরে আতর দিয়ে দেবো। আমার কিন্তু 3টে থেকে 4টে লেয়ার হয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব হালকা আঁচে। অনেকে কিন্তু হাঁড়ির চারিপাশে আটা মেখে দেয়, আমি কিন্তু আটা মেখে দিইনি, যার জন্য আমি একটা বড় কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, চারিপাশে মোটা করে দিয়ে দিয়েছি। এটা নতুনভাবে ট্রাই করেছি, দেখুন এরকম করে দেখবেন, বিরিয়ানিটা ঠিক সেরকমই সেন্ট থাকবে।